যে আইফা বৃত্তিতে অংশগ্রহণ করেছি। তো আমি বৃত্তিটা পেয়েছি কিন্তু সাধারণ পেয়েছি। আমার ফিলিং ভালো, কিন্তু আমি ভেবেছিলাম আমি ট্যালেন্ট ফুলটা পাবো, কিন্তু এটা আমি পাইনি। আমি ইউনুস ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পেয়ে আমি খুবই আনন্দিত। এই পুরস্কারটি পেয়ে আমি আরো খুশি হয়েছি। আমার আগ্রহ থাকবে যেন আমি আরো প্রতি বছর আরো ভালো করতে পারি। আমি ট্যালেন্ট ফুল বৃত্তি পেয়েছি, খুব খুশি হয়েছি। এই ট্যালেন্ট ফুল বৃত্তির পিছনে আমার বাবা মা এবং আমার শিক্ষকের অনেক অবদান রয়েছে। এই পুরস্কারটা পেয়ে আমার অবশ্যই অনেক ভালো লাগতেছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার স্কুলের মধ্যে আমি একজনই পাইছি এই পুরস্কারটা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ধন্যবাদ। আমি ইউনুস ফাউন্ডেশনের আজকের যে মহৎ উদ্যোগ, এটা অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি আশা প্রকাশ করি। দীর্ঘদিন থেকে ওনারা শিক্ষাবৃত্তি দিয়ে এসেছেন। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা যদি প্রণোদনা পায়, সম্মাননা পায়, তাহলে তারা নিজেদের শিক্ষার কার্যক্রম এগিয়ে নিতে খুব বেশি উদ্বুদ্ধ হবে। আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আইফা মেধাবৃত্তি এবং শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে আমি ভীষণ আনন্দিত, ভীষণ আবেগ আপ্লুত। মূলত শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শিক্ষকরা যে ভূমিকা পালন করি, সেক্ষেত্রে এরকম সংবর্ধনা আমাদের কাজকে আরো বেশি ইনফ্লুয়েন্স করবে। আমরা আরো বেশি করে শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের এই অনুষ্ঠান 2003 থেকেই শুরু হয়েছে, আজও অবধি চলছে। ইনশাল্লাহ আগামীতেও এই অনুষ্ঠান একইভাবে আমরা প্রতি বছরই দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি অভিভাবকদেরই বলবো, কারণ আমরা যেন সন্তানদেরকে আনন্দের সঙ্গে শিক্ষাটা দিই, আমরা যেন তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য চাপ সৃষ্টি না করি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালো মানুষ হওয়া, মানবিক মানুষ হওয়া, আলোকিত মানুষ হওয়া হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাহলে ক্লাসে ফার্স্ট হলো কিন্তু জীবনে বকে গেল, কোনো কিছু করতে পারলো না, সেই শিক্ষার তো কোনো অর্থ হয় না। শিক্ষাটা নিতে হবে আসলে প্রকৃতির কাছ থেকে, আসলে মানুষের মানবিকতা থেকে, ইতিহাস থেকে, আমাদের ঐতিহ্য থেকে, আমাদের শেকড় থেকে, সেটা শিক্ষাটা নিতে হবে। আমরা যেন সেদিকে নজর দিই এবং সন্তানদের দিকে আমরা সময় দিই, তাদের বন্ধু হওয়ার চেষ্টা করি, আনন্দের সঙ্গে তাদের শিক্ষাটা দিই। এইটাই হবে আসল জিনিস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলে আমরা সত্যিকারের একটা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, উদার এবং সৌহার্দ্যপূর্ণ একটা সমাজ গড়ে তুলব, দেশ একটা গড়ে তুলব। আমাদের জুলাই যোদ্ধারা যে আন্দোলন করে গেছেন, তাদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। আমরা হারিয়েছি আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের আকস্মিক ব্যক্তিত্ব, গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়া, তার আত্মার শান্তিও কামনা করি। আমরা চাইব যে আমাদের মধ্যে দেশপ্রেম গড়ে উঠবে এবং এই শিক্ষা আলো এবং অন্ধকার, অবৈজ্ঞানিক, কুসংস্কারাচ্ছন্ন সমাজ থেকে অন্ধকার তাড়িয়ে দেওয়ার জন্য আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরো বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে, সেই শুভকামনাটা থাকছে।